এটি একটি ইলেকট্রনিক আওয়ারগ্লাস তৈরি করেছি খুব সম্প্রতি। আওয়ারগ্লাস বা বালিঘড়ি প্রাচীনকালে ব্যবহার করা হতো সময় মাপার কাজে। স্যান্ড গ্লাস, স্যান্ড টাইমার বা স্যান্ড ক্লক বিভিন্ন নাম আছে এই যন্ত্রের। প্রাচীন আওয়ারগ্লাসের দুই প্রান্তে ছিল চওড়া গ্লাস চেম্বার, মাঝে ছিল সরু একটি পথ। সময় মাপতে ব্যবহার করা হতো মিহি বালি, যা উপর থেকে নিচের দিকে নির্দিষ্ট মাত্রায় পড়তে থাকত। এভাবেই মাপা হতো সময়ের হিসেব। আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং। আপনাদের দেখাবো কিভাবে তৈরি করা যায় আওয়ারগ্লাসের আধুনিক রূপ ইলেকট্রনিক আওয়ারগ্লাস। বালির বদলে আমাদের ডিভাইসে থাকবে এলইডি, লাইটিং স্টাইলটি হবে বালি পড়ার মতোই। চলুন দেখব কিভাবে বানানো যায় দারুণ এই মডিউলটি। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB। ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড খুবই অত্যাবশ্যকীয় উপাদান। যে কোনো ডিভাইস তৈরিতে ভালো মানের পিসিবি মানেই লং লাস্টিং ডিভাইস। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা অ্যাপ্লায়েন্স তৈরিতে সর্বোচ্চ মানের পিসিবি বানাতে পারে JLCPCB। JLCPCBর ফ্যাক্টরিতে আছে সর্বাধুনিক প্রযুক্তি, সিঙ্গেল বা মাল্টিলেয়ার সহ যে কোনো আকারের পিসিবি বানিয়ে দেয় খুব কম সময়ের মধ্যে। আপনার ডিজাইনকৃত পিসিবির গার্বার ফাইলটি আপলোড করুন JLCPCBর ওয়েবসাইটে, কাস্টমাইজ করুন ইচ্ছে মতো। অর্ডার কমপ্লিট করলেই হাতে পেয়ে যাবেন খুব দ্রুত। মাত্র $2-এও পিসিবি অর্ডার করা যায়। ইলেকট্রনিক মডিউল বানাতে গেলেই প্রয়োজন হয় সঠিক একটি পিসিবি। আওয়ারগ্লাস তৈরিতেও প্রয়োজন ছিল এরকম পিসিবি। অর্ডার করে হাতে পেয়েছি কয়েকদিন আগে। এখানে একটি পিসিবি নয়, একই শেপের রয়েছে দুইটি পিসিবি। সেটআপটি আকারে ছোট এবং দেখতে সুন্দর রাখার জন্য সমন্বয় করতে হবে দুটোরই। একটি পার্টে থাকবে শুধুমাত্র এলইডি, বাকি পার্টসগুলো থাকবে অন্য পিসিবিতে। এটি এলইডি পার্ট, এলইডি ছাড়া এতে আর কোনো পার্টস থাকবে না। উপরের দিকে 15টি এবং নিচের দিকে 15টি করে সর্বমোট 30টি এলইডি বসানোর জায়গা আছে এই পার্টে। প্রয়োজনীয় আইসি এবং রেজিস্টর সহ বাকি কম্পোনেন্টগুলো বসাতে হবে এই পার্টে। বেশ পরিচ্ছন্ন ডিজাইনের একটি পিসিবি। এটাতেও প্রতিটি পার্টসের মান লেখা আছে, রেডি করতে তেমন অসুবিধা হবে না। ইলেকট্রনিক কম্পোনেন্টের মধ্যে প্রথমেই আছে এলইডি। আমি ব্যবহার করব লাল রঙের সাধারণ এলইডি, প্রতিটি 3 ভোল্টের। চাইলে অন্য যে কোনো রঙের এলইডি ব্যবহার করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। এখান থেকে সর্বমোট 30টি এলইডি ব্যবহার করব সার্কিটের ডিজাইন মোতাবেক। এরপর রয়েছে বেশ কিছু রেজিস্টর। 3.3K মানের সর্বমোট 31টি রেজিস্টর প্রয়োজন হবে মডিউলটি রেডি করতে। একটি মাত্র ভিন্ন রেজিস্টর রয়েছে 1 মেগা ওহম মানের। ইলেকট্রনিক আওয়ারগ্লাস তৈরিতে ব্যবহার করব 3টি আইসি। এখানে দুটি রয়েছে CD4015 নম্বরের, দুটোই 4-বিট শিফট রেজিস্টর আইসি। এগুলো সাধারণত ব্যবহার করা হয় মাল্টিপল এলইডি কন্ট্রোল অথবা ছোট এলসিডি কন্ট্রোলের জন্য। আরও আছে একটি CD4069 আইসি। এটি মূলত 6 ইনভার্টার গেট সার্কিট। অ্যাসেম্বলির পর সার্কিটের 2 পার্ট একসাথে মাউন্ট করার জন্য প্রয়োজন হবে এই কানেক্টরগুলো। মেল এবং ফিমেল 2 ধরনের কানেক্টর এখানে আছে। সেম মেজারমেন্টে তৈরি হওয়ায় সহজেই একটির সাথে আরেকটি অ্যাটাচ করা যায়। এরপর রয়েছে একটি পুশ সুইচ। মডিউলটি অন বা অফ করার জন্য এটা ব্যবহার করব। ব্যবস্থা থাকবে স্পিড কন্ট্রোলের, এজন্য ব্যবহার করব একটি অ্যাডজাস্টেবল রেজিস্টর। ছোট্ট এই পটেনশিওমিটারটি দিয়ে সহজেই অ্যাডজাস্ট করা যাবে লাইটিং স্পিড। এটি দারুণ কাজের একটি জিনিস, ডিরেকশন সুইচ। আওয়ারগ্লাসটির দিক পরিবর্তন করলে এই সুইচটির মাধ্যমে মডিউলটি বুঝে যাবে ঠিক কোন ডিরেকশনে আছে। বাকি রইল দুটি ক্যাপাসিটর। এখানে ছোটটি রয়েছে 222 নম্বরের 2.2 NF মানের সিরামিক ক্যাপাসিটর, আর বড়টি 22 মাইক্রোফ্যারাড ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। এই ছিল সকল পার্টস। আমরা জেনে নিলাম কি কি কম্পোনেন্ট ব্যবহার করে তৈরি করা যায় ইলেকট্রনিক আওয়ারগ্লাস। এবার অ্যাসেম্বলির পালা। শুরু করব এলইডি দিয়ে। এই সার্কিটটিতে বসিয়ে ফেলব 30টি এলইডি। পজিটিভ নেগেটিভ অর্থাৎ পোলারিটি খেয়াল করে সবগুলো এলইডি বসিয়ে নেব। এলইডি বসানো হলে সোল্ডারিং করে ফেলব। এরপর লেগের বাড়তি অংশ কেটে ফেলব। এলইডি ইউনিটের কাজ আপাতত শেষ। বেশ পরিচ্ছন্ন এবং সুন্দর হয়েছে ইউনিটটি। এবার দ্বিতীয় সার্কিট। এই সার্কিটে থাকবে বাকি কম্পোনেন্টগুলো। প্রথমে রেজিস্টর বসিয়ে নেব, কারণ সংখ্যায় অনেকগুলো লাগবে। এই অংশে 3.3K মানের সর্বমোট 31টি রেজিস্টর বসাতে হবে।
এই একটিমাত্র রেজিস্টর রয়েছে 1000 ওহম বা 1 মেগা ওহম মানের। বসিয়ে ফেলব। এরপর সবগুলো সোল্ডারিং করে নেব। হয়ে গেলে বাড়তি অংশগুলো কেটে ফেলব। এবার মেইন ওয়ার্কিং কম্পোনেন্ট 3টি আইসি বসানোর পালা। বসিয়ে ফেলব 4069 নম্বরের আইসিটি। সবগুলো আইসি ঠিকভাবে বসানোর পর ক্যাপাসিটরগুলো বসিয়ে নেব। 22 মাইক্রোফ্যারাডের ইলেকট্রোলাইট ক্যাপাসিটরটি প্রথমে বসাবো। এরপর 222 সিরামিক ক্যাপাসিটরটিও বসিয়ে ফেলব। ডিরেকশন সুইচটিও সঠিক পজিশনে বসিয়ে সোল্ডারিং করে ফেলব। সোল্ডারিং করে নিয়েছি। সার্কিট মাউন্ট করার জন্য এই অংশে 4টি ফিমেল কানেক্টর বসিয়ে নেব। এরপর সোল্ডারিং করে নিয়েছি। বাকি রইল অ্যাডজাস্টেবল রেজিস্টর এবং পাওয়ার সুইচ। সঠিক জায়গায় বসিয়ে নেব। দ্বিতীয় সার্কিটের কাজ মোটামুটি শেষ। দেখতে সুন্দর হয়েছে, বেশ পরিচ্ছন্নভাবেই তৈরি করতে পেরেছি। এখন এলইডি পার্টে বাকি আছে পিসিবির মেল হেডারগুলো বসানো। বসিয়ে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং হয়ে গেলেই অ্যাসেম্বলির সকল কাজ শেষ। এখন সার্কিটের 2 পার্ট মাউন্ট করে ফেলব। এই হলো ইলেকট্রনিক আওয়ারগ্লাসের পুরো সেটআপটি। ব্যাটারি কানেকশনের ব্যবস্থা আছে পেছনের এই অংশে। 3 থেকে 5 ভোল্টে চালানো যাবে এই মডিউলটি। ব্যবহার করা যাবে 2টি পেন্সিল ব্যাটারি অথবা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। চাইলে ইউএসবি কানেক্টর লাগিয়ে চালানো যাবে ফোনের চার্জার দিয়েও। আমি ব্যবহার করছি লিথিয়াম ব্যাটারি। কানেকশনগুলো দেখে সঠিকভাবে সোল্ডারিং করে নেব। রেডি হয়ে গেল প্রাচীন আওয়ারগ্লাসের আধুনিক রূপ ইলেকট্রনিক আওয়ারগ্লাস। চালু করে দেখব ঠিকমতো বানাতে পারলাম কিনা। অন হয়ে গেছে, অর্থাৎ আমরা সঠিকভাবেই বানাতে পেরেছি। উজ্জ্বল আলোতে ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না, আলো কমিয়ে আপনাদের দেখাচ্ছি। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। আপনারা দেখতে পাচ্ছেন মডিউলটি কেমন হয়েছে এবং এটা কিভাবে কাজ করে। প্রাচীন আওয়ারগ্লাসের বালি পড়ার মতোই আলো পড়ে যাচ্ছে নিচের দিকে। ডিরেকশন পাল্টে দিলেও একইভাবে পড়তে থাকবে নিচের দিকে। এটা সম্ভব হয়েছে ডিরেকশন সুইচ ব্যবহারের কারণে। বেশ চমৎকার লাগছে মডিউলটি দেখতে। সুন্দর একটি গ্যাজেট তৈরি হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এলইডির দিক পরিবর্তনের গতি কমানো বা বাড়ানোর ব্যবস্থাও মডিউলটিতে আছে। পেছনে একটি ট্রিম পট ব্যবহার করেছিলাম। এটা ঘোরালেই স্পিডের পরিবর্তন লক্ষ্য করা যায়। এভাবে স্লো বা ফাস্ট করে সিস্টেমটি কন্ট্রোল করা যায় বিভিন্ন গতিতে। সব মিলে আমার কাছে দারুণ লেগেছে এই মডিউলটি। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে তৈরি করা যায় ইলেকট্রনিক আওয়ারগ্লাস মডিউল। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দারুণ দারুণ ইলেকট্রনিক মডিউল তৈরির ভিডিও নিয়মিত দেখতে এখনই সাবস্ক্রাইব করুন গ্যাজেট ইনসাইডার বাংলা। সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।